এটা কি হচ্ছে বুঝতে পারছি না। হঠাৎ করে সন্ধ্যের সময় পুজো হতে হতে এইরকমভাবে চেঁচাচ্ছে আর এরকম করে কাঁদছে, এরকম করছে। হ্যাঁ, আমি বুঝতেই পারছি না কেন এরকম করছে। প্রত্যেক দিন এখানে সকালবেলা পুজো হয়, আমাদের কমপ্লেক্সের মধ্যে সকালবেলা পুজো হয়, আবার সন্ধ্যাবেলাও পুজো হয়, ঠিক আছে। তো এই সন্ধ্যাবেলা ঠাকুর নাম হয়, হনুমান চল্লিশা, সব সব ঠাকুরের নাম হয়। তো এখানে এটা হচ্ছে আম্বে মাতার মন্দির। তো হঠাৎ করে আমি নিচে যাই না, আমি এখান থেকে দাঁড়িয়েই ঠাকুরের নামটা করি। খুব নিচে খুব কমই যাই, কারণ এমনভাবে সবাই মন্দিরে উঠে যায়, হ্যাঁ, তো ঠাকুর দেখা যায় না, তো ওই জন্য আমি কী করি, যাই না। কিন্তু আজকে দেখছি হঠাৎ করে এরকমভাবে মন্দিরে ঠাকুর পুজো হতে হতে ওরকম করে উনি কাঁদছেন, উনি ওরকম করছেন, ঠাকুরের নাম করতে করতে হঠাৎ করে চেঁচাচ্ছেন। তো ওই জন্য মনে হলো যে এটা কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না, সেই জন্য একটা ভিডিও করে রাখলাম। বর আসলে বরকে দেখাবো, জানো আজকে এই হচ্ছিল মন্দিরে পুজোর নাম হওয়ার সময়। তো সেই জন্যই তোমাদের সাথেও শেয়ার করবো। আসলে আমি দেখে না প্রচণ্ড ভয় পেয়েছি, আমার হাত পা কাঁপছে। হ্যাঁ, আমি ভয় পেয়ে গেছিলাম। আমি তাহলে একটা ভিডিও করে রাখি, কারণ আমি সত্যি এখানের অনেক নিয়মকানুন জানি না, এখানে ঠাকুর পুজোর নিয়মকানুন কিচ্ছু জানি না, ওই জন্য আমি খুব একটা নিচে যাইও না। ওরা যেসব ভাষায় বলে সেই সব ভাষা কিছু কিছু, যেমন হনুমান চল্লিশাটা আমি পারি, হ্যাঁ, হরে নাম হরে কৃষ্ণ এটাও আমি জানি, কিন্তু আর সব ঠাকুরের যেসব নামগুলো হয় সেগুলো আমার মুখস্থ নেই, বা আমি শুনতে শুনতে হয়তো মুখস্থ হয়ে যাবে, যেমন এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, সেটা হয়তো আমার হয়ে যাবে, রপ্তে এসে যাবে, কিন্তু এখন বুঝতে পারছি না যে এইরকম কেন হচ্ছে। তো ঠিক আছে, অনেক বড় ভিডিও হয়ে যাবে, এখন উনিও শান্ত হয়ে গেছেন। আমি তো অনেক পরে ভিডিও করেছি, কিন্তু উনি অনেকক্ষণ ধরেই এরকম করছেন, প্রায় মিনিট 20-25 মিনিট এরকম।